একদম চুপ। আরে ভাইয়া তুমি? ম্যাডাম, আপনার কথা ভুল হইতেছে। আমি আপনার ভাই না। আমার টাকাটা দেন, আমার দেরি হইতেছে। আরে ভাইয়া তুমি কি বলছো? আমি তোমার বোন। ম্যাডাম, আপনার কথা ভুল হইতেছে কইলাম তো। আমি আপনার ভাই না, আমার কোনো বন্টন নাই। আমার দেরি হইতেছে, টাকাটা দেন তো আমি চলে যাব। ও, বুঝতে পেরেছি। তুমি হয়তো আমার উপরে রাগ করেছো, তাই না? এই জন্য তুমি আমাকে অস্বীকার করছো। এই ম্যাডাম, বাংলা কথা বুঝেন না? আপনি কত করে কইতাছি না যে আমি আপনার ভাই না, আপনি আমার বোন না? আমার দেরি হইতেছে, টাকাটা দেন তো। আচ্ছা, তুমি যে বলেছো তোমার একটা ভাই আছে, এটাই কি সেই ভাই? হ্যাঁ, এটাই তো আমার ভাই। কিন্তু তুমি তো বলেছিলে উনি গ্র্যাজুয়েট, শিক্ষিত। তো উনি যদি শিক্ষিতই হয়, অটো কেন চালাচ্ছে? আমিও তো ঠিক সেটা বুঝতে পারছি না। ভাইয়া অটো চালাচ্ছে কেন? আচ্ছা ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? দেখছেন স্যার, আপনার বউ ম্যাজিস্ট্রেট, তা আপনি ম্যাজিস্ট্রেট, আমি অটোওয়ালা। আপনি কেমনে আমার বোনেবেন কোন তো? আমার দেরি হইতেছে, আপা ভাড়াটা দেন, আমি চলে যাবো। ভাইয়া, ভাইয়া দেখো না, আমার উপরে রাগ করো না। আর হ্যাঁ, বাবা কেমন আছে? চুপ, একদম চুপ। তুই ওই বাপের নাম লবি না। ওই বাপ আমার। যখন এই সাহেবের হাত ধরে পলায়ে গেছিলি, তখন তোর মনে ছিল না তোর বাপ আছে, তোর ভাই আছে, তোর মা আছে, তোর একটা পরিবার আছে? তুই এখন বাপের খবর লইতেছিস, তাই না? এ বোন, তুই এটা কেমনে করলি? তুই জানোস তোর একটা ভুলের কারণে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। তুই যখন এই সাহেবের হাত ধরে পলায়ে গেছিলি, আমার বাপ কতটা কষ্ট পাইছে। আমার বাপ তোরে কতটা ভালোবাসতো। খাইতে যখন বইতি, মাছের বড় মাথাটা তোর পাতে দিত। আমার ঠিক মতো লেখাপড়াও করাইতে চায় নাই, কারণ তার স্বপ্ন ছিল তোরে ম্যাজিস্ট্রেট বানাইবো, তুই অনেক বড় হবি। আর তুই আমার পরিবারের মুখে চুনকালি মাইকা এই সাহেবের হাত ধরে পলায়ে গেছিলি, তাই না? এখন বাপের খবর লইতে আইছস? খবরদার, ওই বাপ আমার, তোর বাপ না ওইটা। জানোস বোন, তুই জনে সাহেবের হাত ধরে পলায়ে গেছিলি, এলাকার মানুষজন কত খারাপ কথা কইছে। আমার বাপ রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই। মানুষজন কইছে কি জানোস? কি মাইয়া জন্ম দিছ, হ্যাঁ? অন্য পরপুরুষের হাত ধরে পলায় যায়। বাবা অপমান সহ্য করতে না পাইরা নিজে আত্মহত্যা করছে। আমার বাবা এই দুনিয়াতে আর নাই। কি? এই ভাইয়া তুমি কি বলছো? বাবা নাই মানে? বাবা! আল্লাহ আল্লাহ, আমি এটা কি করেছি? আমার ভুলের কারণে আজকে বাবা এই পৃথিবীতে নেই। আমি বাবার স্বপ্ন ঠিকই পূরণ করেছি, কিন্তু বাবাকে একটাবার জড়িয়ে ধরে বলতে পারলাম না যে বাবা, বাবা দেখো, এই যে তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। ভাইয়া জানো, জানো আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পর বাসায় গিয়েছিলাম, কিন্তু তোমাদের বাসায় তো তালা দেওয়া ছিল। এই ভাইয়া, বলো না কোথায় গিয়েছিলে তোমরা? আর 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 আমার মা কোথায়? জানিস বোন, বাবা মারা যাওয়ার পর মা না অসুস্থ হয়ে পড়ছে। আমার কাছে তো টাকা পয়সা ছিল না চিকিৎসা করার মতো। আমি তো কোনো কাজ কাম জানতাম না, কোনো কাম তো আর আমি করি নাই। আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। সময় মতো যখন টাকাগুলো শোধ না করতে পারছি, স্যার আইসা আমার মার চুল ধরে আমার চোখের সামনে থেকে ঘর থেকে বাইর করে দিছে। এইটা আমি কেমনে সহ্য করছি বল? আরে আমি তো তোর মতো বেইমান না। আমার মারে আমি ফালাই দিতে পারি নাই, আমার মারে আমি নিজে রাখছি। বাড়িঘর সব রেখে দিয়েছে চেয়ারম্যানে। মারে নিয়া এই এত বড় ঢাকা শহরে আইছি। জানোস বোন, কত বেলা না খেয়ে থাকছি নিজেও জানি না। আমার অসুস্থ মাটারে নিয়ে আমি ব্রিজে করে বসেছিলাম। এই ঢাকা শহরে একটা মানুষ কয় নাই এই তোরা কি খাবি, তোকে কি লাগছে? এতটা নিষ্ঠুর এই শহরের মানুষ। আমার মার কথা কেউ শিখায়ও নাই। আমি চাকরির জন্য কত মানুষের কাছে গেছিলাম, দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাচ্ছি, একটা মানুষ আমার খাওয়ান দেয় নাই। আমার অসুস্থ মাথা পড়েছিল ঘরের ভিতরে। আর বাধ্য হইয়া আমি এখন অটো চালাইতেছি। আমার তো মা, আমার তো তারা খাওয়াইতে হইব। আমি তো তোর মতো বেইমান না যে নিজের মায়ের পালায় তুইয়া নিজের সুখের কথা চিন্তা কইরা আরামে এসে থাকবো। আমার মাটা খুব অসুস্থ, যে টাকা পয়সা পাইতেছি মার চিকিৎসা ঠিক মতো হইতেছে না।
জানি না আমার মার্ডারে মনে হয় বাঁচাতে পারবো না রে। ভাইয়া ভাইয়া তুমি এসব বলো না। আমার এখন অনেক টাকা, আর আমি মাকে দরকার পড়লে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করব, মাকে সুস্থ করে তুলবো। চুপ, একদম চুপ। ওই মা আমার, ওই মা তোর না। তুই কি ভাবছস তোর টাকা দিয়ে আমার মার আমি চিকিৎসা করবো? তোর টাকায়, তোর টাকা পয়সা আমার লাগবো না। দরকার পড়লে নিজের গায়ে রক্ত বেঁচে নিজের মারে চিকিৎসা করাবো। তোর মতো বই না আমার নাই, আমার কেউ নাই দুনিয়াতে। আমার ভাড়া টাকা লাগবো না, ভাড়া টাকা এই ভাড়া টাকা তোর ভিক্ষা দিলাম।